তিমথিয়ের প্রতি প্রথম পত্র, প্রথম তিমথিয় 1 অধ্যায়। আমি পৌল, খ্রিস্ট যিশুর একজন প্রেরিত, আমাদের ত্রাণকর্তা ঈশ্বর ও প্রত্যাশাস্থল খ্রিস্ট যিশুর অনুমতিক্রমে আমি এই পদে নিযুক্ত। আমি তিমথিয়র কাছে এই চিঠি লিখছি। তুমি আমার প্রকৃত পুত্রের মতো, কারণ তুমি বিশ্বাসী। পিতা ঈশ্বর ও আমাদের প্রভু খ্রিস্ট যিশু তোমার প্রতি অনুগ্রহ, দয়া ও শান্তি প্রদান করুন। আমি চাই তুমি ইফিসে থাকো। মাকিদোনিয়া যাবার সময় আমি তোমাকে এই অনুরোধ করেছিলাম। ইফিসের কিছু লোক ভ্রান্ত শিক্ষা দিচ্ছে। তুমি ইফিসে থেকে সেই লোকদের সাবধান করে দাও, যেন তারা ভ্রান্ত শিক্ষা না দেয়। তাদের বলো, তারা যেন ধর্মীয় উপকথা নিয়ে, বংশের অন্তহীন তালিকা নিয়ে সময় না কাটায়। ওসবে অযথা তর্কের সৃষ্টি হয়। ঈশ্বরের কাজে ওসব সাহায্য করে না। ঈশ্বরের কাজ বিশ্বাসের মাধ্যমে হয়। এই আদেশের আসল উদ্দেশ্য হল সেই ভালোবাসা জাগিয়ে তোলা। সেই ভালোবাসার জন্য প্রয়োজন শুচি হৃদয়, সৎ বিবেক ও অকপট বিশ্বাস। কিছু লোক আছে যারা এসব থেকে দূরে সরে গেছে, আর তারা এমন সব কথা বলে যা মূল্যহীন। তারা বিধি ব্যবস্থার শিক্ষক হতে চায়, অথচ তারা যে কি বলে তার অর্থ নিজেরাই জানে না। এমনকি যে বিষয় আত্মবিশ্বাসের সঙ্গে জোর দিয়ে বলে, তারা নিজেরাই সেই বিষয় সম্বন্ধে বোঝে না। কিন্তু আমরা জানি যে বিধি ব্যবস্থা উত্তম, যদি কেউ তা ঠিক মতো ব্যবহার করে। আমরা আরও জানি যে বিধি ব্যবস্থা ধার্মিক লোকেদের জন্য নয়, কিন্তু যারা ঈশ্বর বিরোধী, বিধি ব্যবস্থা ভঙ্গকারী, পাপী, অপবিত্র, অধার্মিক, যারা মা বাবাকে হত্যা করে, যারা খুন করে তাদের জন্য, যারা যৌন পাপে পাপী, সমকামী, যারা দাস বিক্রির ব্যবসা করে, যারা মিথ্যা বলে, যারা মিথ্যা শপথ করে, দোষারোপ করে ও যারা কোনো না কোনোভাবে ঈশ্বরের সত্য শিক্ষার বিরোধিতা করে, বিধি ব্যবস্থা তাদের জন্য দেওয়া হয়েছে। সেই শিক্ষা পরমধন্য ঈশ্বরের মহিমাময় সুসমাচারের অংশ, যা তিনি আমায় বলতে দিয়েছেন। আমি আমাদের প্রভু খ্রিস্ট যিশুকে ধন্যবাদ জানাই, কারণ তিনি আমাকে বিশ্বস্ত মনে করে তাঁর সেবা করার কাজে নিযুক্ত করেছেন। অতীতে আমি খ্রিস্টের নামে নিন্দা করতাম, তাঁকে নির্যাতন করতাম ও তাঁর প্রতি খারাপ ব্যবহার করতাম। কিন্তু ঈশ্বর আমার প্রতি দয়া করলেন, কারণ অবিশ্বাসী অবস্থায় আমি ওই সব কাজ করেছিলাম এবং কি করছিলাম তা জানতাম না। কিন্তু আমাদের প্রভুর অনুগ্রহ পরিপূর্ণরূপে আমাকে দেওয়া হলো। সেই অনুগ্রহের সঙ্গে এলো খ্রিস্ট যিশুতে বিশ্বাস ও ভালোবাসা। এখন আমি যা বলছি তা সত্য, তা সম্পূর্ণভাবে তোমাদের গ্রহণ করা উচিত। খ্রিস্ট যিশু পাপীদের উদ্ধার করার জন্য জগতে এসেছেন। তাদের মধ্যে আমিই তো সবচেয়ে বড় পাপী, কিন্তু এই কারণেই আমার প্রতি দয়া করা হয়েছে। পাপীদের মধ্যে আমি অগ্রগণ্য হলেও খ্রিস্ট যিশু আমার প্রতি তাঁর পূর্ণ ধৈর্য দেখালেন। যারা পরে তাঁর উপর বিশ্বাস করবে ও অনন্ত জীবন পাবে, তাদের সামনে আমাকে এক দৃষ্টান্ত স্বরূপ রাখলেন। যিনি যুগপর্যায়ের রাজা, অক্ষয়, অদৃশ্য ও একমাত্র ঈশ্বর, যুগপর্যায় যুগে যুগে তাঁরই সম্মান ও মহিমা হোক। আমেন। তিমথিয়, তুমি আমার পুত্রের মতো। আমি তোমাকে একটি আদেশ দিচ্ছি। অতীতে তোমার সম্পর্কে যে ভাববাণী ছিল তার সঙ্গে মিল রেখে এই আদেশ দিচ্ছি। এসব কথা আমি তোমাকে জানাচ্ছি যেন তুমি সেই ভাববাণী অনুসারে চলতে পারো ও বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করতে পারো। তুমি বিশ্বাস ও সৎ বিবেক রক্ষা করে এই সংগ্রাম চালিয়ে যাও। কিছু কিছু লোক তাদের সৎ বিবেক পরিত্যাগ করেছে, আর ফলস্বরূপ তারা তাদের বিশ্বাস ধ্বংস করেছে। তাদের মধ্যে হুমিনায় ও আলেকজান্ডার রয়েছে। আমি তাদের শয়তানের হাতে তুলে দিয়েছি, যাতে তারা উচিত শিক্ষা পায় এবং ঈশ্বর নিন্দা আর কখনো না করে।